আপনার ব্রেইন কেন অলসতা পছন্দ করে? নিউরোসায়েন্স ব্যাখ্যা। হ্যালো বন্ধুরা, আমি আজ সকালে উঠে ভাবলাম আজ অনেক কাজ করব। টু ডু লিস্ট তৈরি করলাম, কফি বানালাম, ডেস্কে বসলাম। কিন্তু কি হলো জানেন? 5 মিনিট পরে নিজেকে দেখলাম ফেসবুকে স্ক্রল করছি। আপনাদের সাথেও কি এমন হয়? কমেন্টে লিখুন আপনি কতক্ষণ কাজে ফোকাস করতে পারেন বিরতি ছাড়া। আজকের এই ভিডিওটা আমি বানিয়েছি আমার নিজের এই সমস্যার সমাধান খুঁজতে গিয়ে, আর গবেষণা করে যা জানলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। মূল কথা হলো আপনি অলস নন, আপনার ব্রেইনটা এভাবেই ডিজাইন করা। আজকে আমরা জানব কেন আপনার ব্রেইন ইচ্ছা করে আপনাকে অলস বানায়, এর পেছনে কি বৈজ্ঞানিক কারণ আছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে এই প্রোগ্রামিং পরিবর্তন করবেন। চলুন শুরু করি। অলসতা সমান বেঁচে থাকার কৌশল। প্রথমে একটা শকিং তথ্য দিয়ে শুরু করি। আপনার ব্রেইন আপনার শরীরের মাত্র 2% ওজনের, কিন্তু পুরো এনার্জির 20% খরচ করে। এটার মানে কি? মানে হলো আপনার ব্রেইন একটা এনার্জি মনিস্টার। এখন কল্পনা করুন আপনি 1000 বছর আগের একজন মানুষ, কোথায় খাবার পাবেন জানেন না, কবে বিপদ আসবে জানেন না। এমন পরিস্থিতিতে আপনার ব্রেইন কি করবে? অবশ্যই বলবে যতটা পারো এনার্জি বাঁচাও। আমাদের পূর্বপুরুষরা যারা বেশি এনার্জি সেভ করতে পারত তারাই বেঁচে থাকত, আর যারা অযথা এনার্জি খরচ করত তারা এক্সটিংক্ট হয়ে গেছে। মানে আপনি আজ এই ভিডিও দেখছেন কারণ আপনার ডিএনএতে রয়েছে 1000 বছরের অলসতার প্রোগ্রাম। এটা বুঝতে পারলে আপনি নিজের উপর রাগ করা বন্ধ করবেন। এটা আপনার দোষ নয়, এটা সার্ভাইভাল ইনস্টিংক্ট। এবার আরেকটু গভীরে যাই। আমাদের ব্রেইন তৈরি হয়েছে কোন এনভায়রনমেন্টের জন্য? স্টোন এজের জন্য, যেখানে খাবার দুর্লভ ছিল, প্রতিদিন বেঁচে থাকার জন্য লড়াই করতে হতো। অযথা এনার্জি খরচ মানে মৃত্যুর সমান। কিন্তু আমরা এখন কোথায়? 2025 সালে, যেখানে ফ্রিজে খাবার আছে, এসি চালু করলেই ঠান্ডা হয়ে যায়, অ্যামাজন থেকে এক ক্লিকে যা চাই কিনতে পারি। কিন্তু আমাদের ব্রেনের অপারেটিং সিস্টেম আপডেট হয়নি। এটা এখনো মনে করে আমরা গুহায় থাকি। একটা উদাহরণ দিই। আপনি যখন একটা বড় প্রজেক্ট শুরু করতে চান, যেমন বই লেখা, ব্যবসা শুরু করা, আপনার প্রিমিটিভ ব্রেনের কাছে এটা মনে হয় একটা জায়ান্ট টাইগার। এটা আপনাকে বলে এত বড় কাজ, এত এনার্জি লাগবে, বিপজ্জনক, পালাও। এজন্যই বড় কাজ শুরু করতে গেলে আমরা হঠাৎ টয়লেট ক্লিনিং, কিচেন অর্গানাইজিং এসব জরুরি কাজ মনে পড়ে। এবার একটা মজার বিষয় নিয়ে কথা বলি। আপনি কি জানেন আপনি যখন কিছুই করছেন না তখনও আপনার ব্রেইন ফুল স্পিডে চলছে? এই নেটওয়ার্কের নাম ডিফল্ট মোড অন বা ডিএমএন। কল্পনা করুন আপনি বাসে বসে আছেন, কোনো কাজ নেই, আপনার মন কোথায় যায়? আগামীকাল অফিসে কি হবে? গতকাল সে আর্গুমেন্টটা কি আমার ভুল ছিল নাকি? আমার লাইফ এভাবে চলতে থাকলে আমি কোথায় পৌঁছাবো? এগুলো সব ডিএমএন এর কাজ। এটা ভালো জিনিস, এটা আমাদের প্ল্যান করতে শিখতে শেখায়। কিন্তু সমস্যা হলো আধুনিক জীবনে এই ডিএমএন বেশি অ্যাক্টিভ থাকে, কারণ আমাদের কাছে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের অনেক অপশন আছে। ভাবুন তো, আপনি গণিতের সমস্যা সমাধান করছেন, ব্রেন বলে এটা কঠিন। ডিএমএন চালু করি, চলো ভাবি লাঞ্চে কি খাবে। তারপর আপনি মোবাইল ফোন তুলে নেন, কারণ সেখানে নোটিফিকেশন আছে, ইনস্ট্যান্ট ডোপামিন। এটাই হলো মডার্ন ডিস্ট্রাকশনের আসল কারণ। একটা এক্সপেরিমেন্ট করুন। আজকে 5 মিনিট সম্পূর্ণ কিছু না করে বসে থাকুন, শুধু ব্রিথ নিন। কতটা কঠিন লাগে দেখুন। ডোপামিন, পুরস্কার আর অলসতার বায়োলজি। এবার আসি আমাদের ব্রেনের রিওয়ার্ড সিস্টেমে। এই জিনিসটা বুঝলে আপনি নিজের বিহেভিয়ার 80% বুঝে যাবেন। ডোপামিন হলো আমাদের ওয়ান্ট হরমোন। অনেকে ভাবেন এটা প্লেজার হরমোন, কিন্তু না, এটা অ্যান্টিসিপেশন হরমোন। একটা গল্প বলি। ধরুন আপনি ইনস্টাগ্রাম স্ক্রল করছেন। প্রতিটি স্ক্রলের আগে আপনার ব্রেইন ভাবে এবার হয়তো কোনো ইন্টারেস্টিং পোস্ট পাবো। এই হয়তো ফিলিংটাই ডোপামিন। ক্যাসিনোরা এই জিনিসটা এক্সপ্লোর করে। স্লট মেশিনে আপনি জানেন না কখন জ্যাকপট আসবে। এই আনসার্টেনিটি আপনাকে অ্যাডিক্ট করে রাখে। এখন দেখুন ইজি হ্যাক। ফেসবুক, ইউটিউব, ইনস্ট্যান্ট ডোপামিন হিট। হার্ড টাস্ক, পড়াশোনা, প্রজেক্ট, ডিলিট গ্র্যাটিফিকেশন, কম ডোপামিন। আপনার ব্রেন কোনটা চুজ করবে? অবভিয়াসলি ইজি টাস্ক। এটা আরও কমপ্লেক্স। আধুনিক টেকনোলজি আমাদের ডোপামিন বেস লাইন বাড়িয়ে দিয়েছে। মানে আমাদের এখন ন্যাচারাল অ্যাক্টিভিটিস আগের চেয়ে কম স্যাটিসফ্যাকশন লাগে। একটা পার্সোনাল এক্সাম্পল, আমি লক্ষ্য করেছি যেদিন সকালে ফোন চেক করি সেদিন বুক পড়তে বা লিখতে একদম মন চায় না, কারণ আমার ডোপামিন সিস্টেম অলরেডি হাইজ্যাক হয়ে গেছে। আর যেদিন ফোন চেক না করে ডিরেক্ট কাজ শুরু করি, প্রোডাক্টিভিটি অনেক বেশি থাকে। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি।
অনেকেই মনে করেন লেজিনেস আর প্রোক্রাস্টিনেশন একই জিনিস, কিন্তু না। লেজিনেস মানে হচ্ছে আমার কাজ করতে ইচ্ছে করছে না, প্রোক্রাস্টিনেশন মানে আমি কাজটা করব কিন্তু একটু পরে। প্রোক্রাস্টিনেশন আসলে ইমোশনাল কপিং মেকানিজম। আপনি কাজটা করতে চান কিন্তু সেটা নিয়ে নেগেটিভ ইমোশন আছে, যেমন এই কাজটা কঠিন, অ্যাংজাইটি, আমি ভালো কাজ করতে পারবো না, ফিয়ার অফ ফেইলিওর, এটা বোরিং, ল্যাক অফ ইন্টারেস্ট। তখন আপনার ব্রেইন বলে চলো কিছু ইজি করি যেটা আমাদের মুড ভালো করবে, এটাকে বলে মুড রিপেয়ার। একটা রিয়েল এক্সাম্পল, আমার একটা ফ্রেন্ড আছে যে পিএইচডি থিসিস লিখছে, প্রতিদিন ল্যাপটপ খুলে বসে কিন্তু 2 ঘন্টা ইউটিউব ভিডিও দেখে। কেন? কারণ থিসিস লেখার সাথে জড়িত আছে আমার রিসার্চ ভালো হচ্ছে না তো, প্রফেসর কি ভাববেন, আমি পিএইচডি কমপ্লিট করতে পারবো তো। এইসব নেগেটিভ ইমোশন থেকে বাঁচতে ব্রেইন ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন চুজ করে। সমাধান, প্রোক্রাস্টিনেশন হলে নিজেকে দোষারোপ করবেন না, বরং আজ করুন এই কাজটা নিয়ে আমার কি ফিলিং আছে, কি ফিয়ার আছে। ফিয়ার আইডেন্টিফাই করতে পারলে সেটা অ্যাড্রেস করা যায়। মডার্ন লাইফের ফাঁদ। এবার আসি আজকের যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জে। আমাদের স্টোন এজ ব্রেনকে মডার্ন এজের সাথে কোপ করতে হচ্ছে, আর সবচেয়ে বড় ভিলেন হচ্ছে টেকনোলজি কোম্পানিজ। একটা শকিং ফ্যাক্ট, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব এসব কোম্পানি $বিলিয়ন খরচ করে আপনার অ্যাটেনশন স্টিল করার জন্য। তাদের কাছে রয়েছে নিউরোসায়েন্টিস্ট, বিহেভিয়ারাল সাইকোলজিস্ট, এআই অ্যালগোরিদমস। সবার কাজ একটাই, আপনাকে যতক্ষণ সম্ভব তাদের প্ল্যাটফর্মে রাখা। কিভাবে তারা এটা করে? ভেরিয়েবল রেশিও রেইনফোর্সমেন্ট। আপনি স্ক্রল করবেন কিন্তু জানবেন না কখন ইন্টারেস্টিং কন্টেন্ট পাবেন। এটা ক্যাসিনোর মতো অ্যাডিকটিভ। 2. সোশ্যাল ভ্যালিডেশন লুপস। লাইক, কমেন্ট, শেয়ার এগুলো দিয়ে আপনার সোশ্যাল নিড এক্সপ্লোর করা। 3. ফিয়ার অফ মিসিং আউট, ফোমো। অন্যরা কি করছে, আমি কি কিছু মিস করছি? 4. ইনফিনিট স্ক্রল, কোনো শেষ নেই, আপনি ন্যাচারাল স্টপিং পয়েন্ট পান না। একটা পার্সোনাল কনফেশন, আমি লক্ষ্য করেছি ইনস্টাগ্রাম রিল দেখা শুরু করলে ঘন্টার পর ঘন্টা চলে যায়, কারণ প্রতি 15 সেকেন্ডে ডোপামিন হিট করে। কিন্তু সেই সময়টা যদি কোনো স্কিল শেখার কাজে লাগাতাম তাহলে আজ আমি অনেক এগিয়ে থাকতাম। আপনার সাথে কম্পিটিশন হচ্ছে না অন্য মানুষের, কম্পিটিশন হচ্ছে $বিলিয়ন অ্যালগোরিদমসের সাথে। ব্রেন রিওয়ারিং, বৈজ্ঞানিক সমাধান। এতক্ষণ প্রবলেম নিয়ে কথা বললাম, এবার আসি সলিউশনে। এই টেকনিক্স আমি নিজে ইউজ করেছি এবং কাজ করে। সমাধান 1, মাইক্রো হ্যাবিটস বা টাইনি হ্যাবিটস। জেমস ক্লিয়ারের অ্যাটমিক হ্যাবিটস বইয়ে একটা কথা আছে, ইউ ডোন্ট রাইজ টু দ্য লেভেল অফ ইউর গোলস, ইউ ফল টু দ্য লেভেল অফ ইউর সিস্টেমস। আমি শুরু করেছিলাম দিনে একটা পুশ আপ দিয়ে, মানুষজন হেসেছিল, মাত্র একটা পুশ আপ। কিন্তু 6 মাস পরে আমি ডেইলি 50টা পুশ আপ করতে পারি, কারণ ব্রেনের রেসিস্ট্যান্স কমে গেছে। প্র্যাকটিক্যাল টিপ, আজকে থেকে 2 মিনিট বই পড়ুন, বেশি না, শুধু 2 মিনিট। 1 মাস পরে দেখবেন অটোমেটিক্যালি বেশি পড়তে ইচ্ছে করে। 2. স্ট্র্যাটেজিক ডোপামিন ডিটক্স। এটা টোটাল সোশ্যাল মিডিয়া বাদ দেওয়া না, এটা স্মার্ট ইউজেস। আমার একটা রুল, সকাল 10টার আগে কোনো সোশ্যাল মিডিয়া না। এই 3-4 ঘন্টা আমি সবচেয়ে ইম্পর্টেন্ট কাজগুলো করি। আরেকটা টেকনিক, ডোপামিন স্ট্যাকিং। বোরিং কাজের সাথে এনজয়েবল কিছু জুড়ে দিন, যেমন গান শুনতে শুনতে ক্লিনিং, পডকাস্ট শুনতে শুনতে এক্সারসাইজ। নাম্বার 3, এনভায়রনমেন্ট ডিজাইন। আপনার এনভায়রনমেন্ট আপনার থেকেও স্ট্রং। ভালো পরিবেশ তৈরি করুন। আমার সেটআপ, ফোন সকালে অন্য রুমে চার্জ হয়, ওয়ার্ক ডেস্কে শুধু কাজের জিনিস, টিভি রিমোট একটা ড্রয়ারে লুকানো থাকে। একটা গল্প, আমার এক বন্ধু ওয়েট লস করতে চাইছিল, জিম মেম্বারশিপ কিনলো, ডায়েট প্ল্যান বানালো, কিন্তু কিছুই হলো না। তারপর সে একটা সিম্পল কাজ করলো, জাঙ্ক ফুড কেনাই বন্ধ করে দিল, ফ্রিজে হেলদি ফুড রাখলো। 6 মাসেই 20 কেজি ওয়েট লস। এনভায়রনমেন্ট ডিজাইন উইল পাওয়ারের চেয়েও বেশি পাওয়ারফুল। নাম্বার 4, ইমপ্লিমেন্টেশন ইন্টেনশন। এটা সাইকোলজিস্ট পিটার গোল উইটজারের টেকনিক। হোয়েন এক্স হ্যাপেন্স আই উইল ডু ওয়াই। এক্সাম্পল, হোয়েন আই উইক আপ আই উইল ড্রিঙ্ক 2 গ্লাসেস অফ ওয়াটার। হোয়েন আই ফিল লাইক চেকিং ফোন আই উইল টেক 3 ডিপ ব্রেথ ফার্স্ট। হোয়েন আই ফিনিশ লাঞ্চ আই উইল ওয়ার্ক অন মাই প্রজেক্ট ফর 25 মিনিটস। এটা অটোমেটিক বিহেভিয়ার তৈরি করে, ডিসিশন ফ্যাটিক কমায়। নাম্বার 5, এনার্জি ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্টের চেয়ে এনার্জি ম্যানেজমেন্ট বেশি ইম্পর্ট্যান্ট। আমি ট্র্যাক করেছি, আমার পিক এনার্জি সকাল 8টা থেকে 11টা। এই সময়টা আমি সবচেয়ে কঠিন কাজে ইউজ করি। দুপুরের পর ক্রিয়েটিভ এনার্জি কম থাকে, তখন অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ যেমন ইমেল রিপ্লাই, প্ল্যানিং ইত্যাদি করি। আপনার এনার্জি প্যাটার্ন আইডেন্টিফাই করুন, কোন সময় মন ভালো থাকে, কোন সময় ফোকাস ভালো থাকে, সেই অনুযায়ী শিডিউল করুন। তো বন্ধুরা, আজকের পুরো ডিসকাশনের মূল কথা হলো আপনি ব্রোকেন নন, আপনার ব্রেন পারফেক্টলি ডিজাইনড।
কিন্তু ভুল এনভায়রনমেন্টের জন্য। আপনার মধ্যে রয়েছে হাজার বছরের সার্ভাইভাল প্রোগ্রামিং। এটা আপনার এনিমি নয়, এটা আপনার পাওয়ারফুল অ্যালে, যদি আপনি এটাকে প্রপারলি ডিরেক্ট করতে পারেন। রিমেম্বার, অলসতা, এনার্জি কনভারসেশন স্ট্র্যাটেজি, মডার্ন ডিস্ট্রাকশন, হাইজ্যাক রিওয়ার্ড সিস্টেম, সলিউশন, অ্যাওয়ারনেস প্লাস স্ট্র্যাটেজিক হ্যাবিটস প্লাস এনভায়রনমেন্ট ডিজাইন। একটা চ্যালেঞ্জ দিচ্ছি, আগামী 1 সপ্তাহ একটা মাইক্রো হ্যাবিট প্র্যাকটিস করুন। হতে পারে দিনে 5 মিনিট মেডিটেশন, 2 পাতা বই পড়া বা 10টা পুশ আপ করা। কমেন্টে লিখুন আপনি কোন মাইক্রো হ্যাবিট চুজ করলেন। আমি সবার কমেন্ট পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে লাইক দিন, এটা আমাকে আরও ভালো কন্টেন্ট বানাতে ইন্সপায়ার করে। সাবস্ক্রাইব করুন, প্রতি সপ্তাহে প্র্যাকটিক্যাল সাইকোলজি এবং সেলফ ইমপ্রুভমেন্ট নিয়ে ভিডিও আসে। বেল আইকন প্রেস করুন, নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাবেন। এবং একটা বোনাস টিপ, এই ভিডিওটি শেয়ার করুন এমন কারো সাথে যে নিজেকে অলস ভাবে। হয়তো এই নলেজ তার লাইফ চেঞ্জ করে দেবে। আপনার ব্রেইন আপনার সবচেয়ে ভ্যালুয়েবল অ্যাসেট। এটাকে চিনুন, বুঝুন এবং আপনার ফেভারে ইউজ করুন। আগামী ভিডিওতে আমরা কথা বলবো ফোকাস আর কনসেন্ট্রেশন কিভাবে বাড়ানো যায় তা নিয়ে। সেখানে থাকবেন তো? দেখা হবে পরের ভিডিওতে। টেক কেয়ার।